সমাজ ব্লগ থেকে আমি আজকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে। তোমরা বন্ধুরা সবাই কেমন আছো? ব্লগটা দেখতে থাকো। আমাদের কিন্তু পরপর এখন নিরামিষ চলছে, যেহেতু কালকে গেল নীলষষ্ঠী, আজকে কিন্তু সংক্রান্তি। প্রত্যেক দিনই কিন্তু আমাদের নীলষষ্ঠীতে যেমন হয় উপোস করে থাকা, পুজো করা, সেরকম কিন্তু আজকে আবার সংক্রান্তি, সেই জন্য কিন্তু প্রত্যেকটা নিরামিষ আইটেম নিয়ে আমি আজকে নিয়ে এসেছি। ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম তোমাদেরকে। আজকে করব হচ্ছে ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত খেতে কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। দেখতে থাকো ঝিঙে আলু পোস্তটা আমি কিভাবে রেডি করছি। প্রত্যেকটা আইটেমই কিন্তু এই গরমের জন্য একদম পারফেক্ট। সেই জন্যই কিন্তু সংক্রান্তিতে বিশেষ করে নিরামিষ খাওয়া হয়, যাতে শরীর আমাদের ভালো থাকে এই গরমের মধ্যে। আর পোস্ত খাওয়া ভীষণই ভালো। ঝিঙে কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখে, পোস্তও তেমনি আমাদের শরীর ঠান্ডা রাখে, হার্ট ভালো রাখে। দেখো ঝিঙে আর আমি ভীষণই কিন্তু কম তেলে রান্না করি। প্রথমেও বলেছি, আজকেও বলছি, অল্প তেলেই কিন্তু আমি ঢেকে ঢেকে ঝিঙে আলুটা নুন হলুদ দিয়ে হালকা করে ঢেকে মজিয়ে নেব। আর এদিকে পোস্ত, তার সাথে চালমগজ, তিল আর কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। দেখো ঝিঙে আর আলুটা কিন্তু একদমই মজে গেছে। তখন কিন্তু পোস্তটা দিয়ে এরপরে একটু মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম হচ্ছে পোস্তর মধ্যে একটু চিনি। চিনি কিন্তু পোস্তের মধ্যে দিলে খেতেও ভালো লাগে। আর একটু আমি গ্যাসটা এখন বাড়িয়ে একটু পোস্তটা, জলটা একটু টানিয়ে নেব। আর ঠিক ওই টাইমে আমি একদম যখন জলটা একটু ড্রাই হয়ে যাবে, দেখো এই সময় আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে এটা নামিয়ে নিলাম। আর ঝিঙে আলু পোস্ত কিন্তু রেডি হয়ে গেল। এদিকে কিন্তু আমি এক এক করে প্রত্যেকটা আইটেম আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এখন কিন্তু আমি করব হচ্ছে তিতর ডাল। দেখো মেথি ফোড়ন দিয়ে দিলাম হচ্ছে উচ্ছেগুলো, উচ্ছে আর পেঁপে দিয়ে, আর তার সাথে মটরের ডাল দিয়ে কিন্তু তিতর ডাল হবে। তিতর ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর তিতর ডালে কিন্তু মেথি ফোড়ন আর আদা দেবে, এতেই কিন্তু। আর নামানোর সময় একটু ঘি আর নুন মিষ্টি চিনি, এটা তো লাগবেই। ব্যাস, এবার আজকে কিন্তু আমি করেছি সকালে ধোসা, আতপ চাল আর বিউলির ডাল বেটে ধোসাটা করছি। আলুটা সেদ্ধ করে নিয়ে ধোসার যে একটা পুর হয় সেটা আমি রেডি করছি। দেখো এদিকে দিলাম, সর্ষে ছিল না বলে 5 ফোড়ন দিলাম, এদিকে শুকনো লঙ্কা আর দিয়েছি কারি পাতা দিয়ে আলুগুলোকে দেখো একটু ভেঙে ভেঙে দিচ্ছি, সেদ্ধ করা আলু। এই সময় একটু নুন, একটু হলুদ আর দেব হচ্ছে কারি পাতা দিয়ে, সব দিয়ে এই সময় দিয়ে দেবো একটু চিনি। সব দিয়ে কিন্তু আমি একদম ভাজা ভাজা করব আলুটাকে। দেখো কত সুন্দরভাবে মজে যাবে। যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য আমি এর মধ্যে টমেটো সস দিলাম না। অন্য সময় কিন্তু একটু টমেটো সস দিয়ে দিলে ভালোই লাগে খেতে। ঠিক এইভাবে পুরটা রেডি করবে, দারুণ হয় খেতে, একদম কারি পাতা দিয়ে। তারপরে নামানোর সময় দিয়েছিলাম হচ্ছে একটু পাতিলেবুর রস। এটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষাবে, তাহলে দেখবে যখন কড়াই থেকে লেগে লেগে যাচ্ছে, একটু ভাজা ভাজা হবে, তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগে। আর এর মধ্যেও আমি একটু সাম্বার মশলা দিয়ে দিলাম। আর ওই আলুর মধ্যেও কিন্তু সাম্বার মশলা দেবে, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে আলুটা। আর এই সময় আমি একটু নুনও দিয়েছিলাম এই ধোসার ব্যাটারে। দেখো এর মধ্যে আমি আবার কাঁচা লঙ্কা দিচ্ছি, আর এখন সাম্বার মশলাও দেব। সব দিয়ে কিন্তু পুরটা আমি একদম রেডি করে নেব। আর একটু বিট লবণও দেবে, বিট লবণ দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আসলে পুরটা একটু চটপটা হলে খেতেও কিন্তু ভালো লাগে। এই সময় আমি বাদামও দিতে পারতাম, কিন্তু আজকে আমি বাদাম দিইনি। একটু লেবু রস দিয়ে দিলাম। দেখো কড়াই থেকে
বেশ ছেড়ে ছেড়ে যাচ্ছে। এই সময় কিন্তু আমি নামিয়ে নেব। এবার কিন্তু আমি ধোসাটা রেডি করব। দেখো ধোসার কিন্তু ব্যাটারটা রেডি আছে। আর ফাইন প্যানে জল আর তেল মিক্সড করে একটু বুলিয়ে নেবেন ন্যাকড়া দিয়ে, তাহলে কিন্তু একদমই লাগবে না। দেখো দেওয়ার সাথে সাথেই কিন্তু উঠে যাবে। দিয়ে দেখো এভাবে ঠিক পাতলা করে নিচ্ছি ঘুরিয়ে। প্রথমটা কিন্তু আমার মেয়ে করছে, এটা মেয়ের খুব শখ হলো এটা দেওয়ার জন্য, করার জন্য। দেখো প্রথমটা কিন্তু মেয়ে করছে। একটা করেই ওর হয়ে গেছে, আর করার ইচ্ছা নেই, একটু ইচ্ছা হয়েছিল তাই করলো। দেখো এখনই কিন্তু উঠে যাবে, বেশি টাইমও লাগে না যদি ভালো ফাইন প্যান থাকে। কিছুক্ষণ বসিয়ে রাখবে, তারপরে একটু স্লাইড ওই জল আর তেল যেটা মিক্সড করা আছে ওইটা একটু এর উপরে দিয়ে দেবো। এটা কিন্তু হাত দিয়েই ওঠানো যাবে, এতটাই ভালো মানে একদম স্মুথ হয়ে যায়। দেখো হাত দিয়ে উল্টে দিলাম। এবার এই আলুর পুরটা দিয়ে খাওয়া হবে। ধোসা খেতে কিন্তু কারা কারা ভালোবাসো, আমার কিন্তু একটা সবচেয়ে একটা প্রিয় ডিশ। সেই জন্য আমি নিজেই মাঝে মাঝে ঘরে করে নিই। অনেকেরই কিন্তু আটা ময়দা শরীরে সহ্য হয় না, ময়দা তো এমনিই খাওয়া ভালো না, আটা সহ্য হয় না, তারা কিন্তু এই চাল আর ডালের এই রুটিগুলো করে নিতে পারো ধোসার মতো। ভীষণই কিন্তু হেলদিও হয়, পেটও ভরে, আর খেলে কিন্তু কোনো ক্ষতিও হয় না। ব্যাস এদিকে ডালও রেডি হয়ে গেছে, ঘি দিয়ে নামিয়ে নেব। একটু চিনি আর একটু ঘি, ব্যাস রেডি হয়ে গেল। আজকে তোমরা কে কী রান্নাবান্না করছো? সংক্রান্তিতে কিন্তু অনেক বেশ রান্নাবান্না হয়, কারণ পুরোটাই নিরামিষ, নিরামিষের দিনে কিন্তু আমাদের রান্নাটা বেশি হয়। দেখো পুরো ধোয়াতে ক্যামেরাটাই পুরো আবছা হয়ে গেছে। দেখো কত সুন্দরভাবে টেক্সচার এসছে। তিতার ডাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এদিকে বরকেও দিয়ে দিয়েছি। দেখো একটু সস নিয়েছে, সস দিয়ে খাচ্ছে, বেশ সস দিয়েও খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে। অনেক কিছু রান্না করব, এঁচোড় করব, চাটনি করব। আর এঁচোড়টা বসিয়ে দিচ্ছি। এঁচোড়টা কিন্তু কেটে আমি ঘরেই কেটেছি, কেটে আমি প্রেশারে একটু বয়েল করে নিয়েছি। এদিকে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন আর হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নেব। আলুটা কিন্তু সেদ্ধ করিনি, আলুটা ভেজে করবে, তাহলে বেশ কষাতে বেশ মানে অনেকক্ষণ ধরে তাহলে কষানো যায়, নাহলে আলুটা গলে যায়, ভালো লাগে না তখন। দিয়ে দিচ্ছি একটু টমেটো, টমেটোটা দিয়েও আলুটা ভালো করে ভেজে নেব। এঁচোড়টা আর আলুটা সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে এই সময় কিন্তু আমি বেশ অনেকক্ষণ ধরে আমি কিন্তু ভেজেছি। ততক্ষণে আমি একটা মশলা রেডি করব। কাঁচা লঙ্কা, গোটা জিরে, আদা, আমি মশলা ইউজ করেছি এটাই। দেখো আদা আর গোটা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। দেখো ততক্ষণে কিন্তু আমার এঁচোড় আর আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এঁচোড়টা বেশ ভাজলে তাহলেই কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম এই সময় চিনি, কারণ সব কিছু ভালো মতো গলে গেছে, সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। দিয়ে
এদিকে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার ততক্ষণে কিন্তু একটু গরম জল বসাবো। আমি কিন্তু চায়ের লিকারে গরম জল বসাবো। তারপরে কিন্তু লাউ করব। আজকে অনেক কিছুই হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, তাহলে দিতে বেশ ভালো লাগে। যত পারবে বেশি করে কষালে কিন্তু সেই রান্নার টেস্টই আলাদা। দেখো বলেছি চায়ের লিকার বসাবো, চায়ের লিকার ভালো করে ফুটিয়ে নেব। সবসময়ের জন্য একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে। আর এদিকে শাহি গরম মশলা তো মাস্ট, না দিলে টেস্টটা আসেই না, টেস্টটাই পাল্টে যায়। দিয়ে দিলাম একটু ঘি। ব্যাস, এবার একটু বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু এবার কম আঁচে, একদম কম আঁচে ঢেকে দেব, যাতে সব কিছু একসাথে ভালো মতো মজে যায়। ঝোলটা তাহলে বেশ ঘন ঘন হয়, খেতে ভালো লাগে এই সময় যদি এইভাবে করা যায়। এবার লাউটা করব। লাউটাও কিন্তু আমি প্রেসারে কুক করে নিয়েছি একবার। যদি এইভাবে বয়েল করে রান্না করা যায় তাহলে কিন্তু গ্যাসটাও কম লাগে। দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর বড়িটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো লাউটা। লাউটা দিয়ে আমি কিন্তু কোনো মশলা দেবো না এখানে, নুন আর হলুদ আর একটু চিনি আর ধনেপাতা, ব্যাস এই দিয়ে কিন্তু আমি লাউটা করব। লাউয়ের মধ্যে আজকে একদমই মশলা দিইনি। খুবই হেলদি হয় এই সমস্ত, এইভাবে যদি রান্না করা যায়, শরীরও ভালো থাকে। আর যা গরম পড়েছে, এইভাবে হেলদি খাবার কিন্তু আমাদের খেতেই হবে। চিনি আর ধনেপাতা আর নুন আর হলুদ, ব্যাস আর কিচ্ছু দিতে হবে না এর মধ্যে। এইভাবেই কিন্তু লাউ ঘন্ট রেডি হবে। ব্যাস, আজকে থালিটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও আজকে থালিতে কীভাবে সাজানো হয়েছে। দিলাম হচ্ছে রাইস, ভাতটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি তিতার ডাল, দিয়েছি এঁচোড়ের তরকারি, তারপরে একটা বেগুন ভাজা, আর একটু দেব লাউ ঘন্ট, তারপরে দেব হচ্ছে আমের চাটনি। আমের চাটনিটা কিন্তু তোমাদের দেখানো হয়নি, এখন দেখে নাও চাটনিটা। ব্যাস, থালিটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেল। পাশে থেকো। থ্যাংক ইউ।